জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রীম দিব্যত্রয়ী এবং শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে এই পর্বের পঞ্চম পরিচ্ছেদের কিছু অংশ পাঠ করছি। কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিতেছেন। রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্ম বন্ধু, প্রিয়, হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল। খোল কর্তাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন, কখনো গাহিতেছেন। প্রেমানন্দ রসে হওরে চিরমগন, আবার কখনো গাহিতেছেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন। আনন্দ বদনে বল মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন। বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায়, তার মায়া কি করিতে পারে? এই কথা কি বলিতেছেন? নরেন্দ্র, মাস্টার, প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন। ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রীমা নহবতে আছেন। রুটি, ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন। সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র, আজকাল ছোকরারা কি রকম দেখছেন? মাস্টার, মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র, নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে। বার্সাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার, যখন পড়াশোনা করতাম আমরা তো এইরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধ হয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে। কখনো আলাপ করেছে কে জানে? মাস্টার, কি আশ্চর্য! নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই
অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। নরেন্দ্রের বয়স তখন 19 কি 20 হইবে, আর মাস্টারের 27 কি 28 হইবে। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছে। আনন্দের হাট বসিয়া আছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রোদয়। হে, এই গানটি একবার গানা। নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল, করতাল, অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন। ভক্তেরাও তাহাকে বেড়িয়া নৃত্য করিতেছে। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়া আছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি। কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ। আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত। ব্রাহ্মণটি বলিলেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি। এখন আসি, এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। শ্রীরামকৃষ্ণ। আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রা ভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছে যে প্রভাত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন। কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন, ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব।